হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের নিয়ে আসলাম আমাদের চট্টগ্রামের এক অসাধারণ দৃষ্টিনন্দন মায়ের মন্দিরে। এই মন্দির চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে অবস্থিত, আর এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দির। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি এবং মন্দিরের চারপাশ আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব, তার সাথে মায়ের গর্ভগৃহখানা দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে ছিল লিটন দা, আর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে মন্দিরের নিচ তলায় একটা বিশাল বড় নাটখানা রয়েছে, যেখানে যতটুকু বোঝা যাচ্ছে কোনো অনুষ্ঠান আদি হলে এই স্থানে আপনার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে মন্দিরের গম্বুজখানা, কত বিশাল গম্বুজ দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ লাগছিল নিচ থেকে দাঁড়িয়ে। তার সাথে রয়েছে একটা পুকুর রয়েছে মন্দিরের কাজে ব্যবহার করার জন্য, পাশে আবার শ্মশানাদিও রয়েছে। তো আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটি ছিল দোতলা বিশিষ্ট, তাই মায়ের বিগ্রহটা ছিল উপরের তলায়। সেখানে দু একজন ভক্তবৃন্দ বসেছিল, পূজারী ছিল যিনি সবেমাত্র মায়ের ভোগারতি স্বয়ংসম্পূর্ণ করেছেন। আমরা যখন ওই মন্দিরে গিয়ে পৌঁছাই তখন প্রায় দুপুর 2টা বেজে যাওয়াতে আমরা মায়ের ভোগারতিখানা দর্শন করতে পারিনি। আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম যে পূজারী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আমরা সকলে জানি যে যখন ভগবানের পূজা অর্চনা আমরা স্বয়ংসম্পূর্ণ করি তার মাঝে আমাদের অনেক প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, তাই প্রত্যেকটি পূজার শেষে বা ভোগ নিবেদন শেষে ভগবানের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমার যত প্রকার ভুলভ্রান্তি হয়েছে সকল কিছু যেন ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও। তো ভোগ নিবেদন শেষে মায়ের দরজাখানা বন্ধ করে দেওয়া হয়, যেটি আমাদের আচার আদির মধ্যেই পড়ে থাকে। চলুন তাহলে আমি এই ফাঁকে আপনাদের মন্দিরের চারপাশটা আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ওনারা হচ্ছেন এখানকার স্থানীয় মারা বসে আছেন। ওনারা এখানকার পূজা চলাকালীন প্রতিদিন প্রতি সময় আসেন। 3 বেলা যখন পুজো হয় 3 বেলাতেই ওনারা উপস্থিত থাকেন এই মন্দিরে। তবে এই স্থানে আরেকটি জিনিস সুন্দর লাগলো যে নাটখানাটা রয়েছে ও নাটখানার উপর একটি অনুষ্ঠানের জায়গা করে রেখেছেন, যাতে এই স্থানে কোনো একটা অনুষ্ঠান আপনার আয়োজন করা যায়। এরপর যদি আমি নাটখানার নিচে আসি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্থান করা হয়েছে, যে স্থানের মধ্যে হয়তো এখানে প্রতিমা পূজা করা হয়, মানে বড় আকারে প্রতিমা পূজা করা হয়। মনে করেন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই ধরনের পূজা করার জন্য বড়সড় একটা জায়গা তৈরি করে রেখেছেন। এই মন্দিরের পরিবেশটা ছিল একেবারে অসাধারণ, মানে শান্ত শীতল পরিবেশ, কোনো ঝাই ঝামেলা নেই, কোনো চেঁচামেচি নেই, সব মিলিয়ে এই মন্দিরের পরিবেশটা ছিল অসাধারণ। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এক মন্দির, যে মন্দিরের চারপাশটা ছিল একেবারে কারুকার্যে ভরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব যত্ন করে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো মায়ের ভোগ নিবেদনের অনেকক্ষণ পর মায়ের গর্ভগৃহে দরজাখানা খোলা হয়েছে। চলুন তাহলে আমি আপনাদের মায়ের গর্ভগৃহের মায়ের বিগ্রহখানা দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা সকলে দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহখানা, অসাধারণ ছিল তার সিংহাসন, যেখানে মাকে বসানো হয়েছে। ইনি হচ্ছেন আমাদের নিস্তারিণী মা কালী, যার মন্দির ভারতবর্ষের অনেক রাজ্যে রয়েছে, আমাদের বাংলাদেশে তেমনটা আমি দেখিনি। এই প্রথম আমি চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এই মায়ের মন্দিরখানা দেখেছি। আসলে অসাধারণ মন্দির ছিল, যার পাশে ছিল আপনার মায়ের শয়নের স্থান, মানে খাট ছিল। এর পাশে ছিল আপনার শিবলিঙ্গ ছিল, ত্রিশূল ছিল, মানে এক কথায় হচ্ছে মন্দিরের গর্ভগৃহখানা অসাধারণ। তো আমরা বের হয়ে আসতে যাচ্ছিলাম, এমন সময় মন্দিরের পুরোহিত আমাদের ডাক দিয়ে বলল যে বাবা প্রসাদ নিয়ে যাও। এই প্রসাদ ছিল অসাধারণ, একেবারে অমৃতের মতো ছিল। তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এই মন্দিরে যদি আপনারা একবারও গিয়ে থাকেন কেউ, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন।